আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, সকলকে আবারও স্বাগত জানাই আমাদের রেডিয়েন্টের ক্লাসরুমে। আজকে আমরা আমাদের হেড নেক অংশের সর্বশেষ লেকচার অর্থাৎ লেকচার 4-এ আছি। সকলকে স্বাগত জানাই আজকের এই হেড নেক 4 লেকচার ক্লাসে। আমরা বিশ্রাম সিং বই ধরে ধরে পড়ছিলাম। আমরা বিশ্রাম সিং বইয়ের মোটামুটি 1 থেকে 21 চ্যাপ্টারের মধ্যে অলমোস্ট সবগুলো চ্যাপ্টার শেষ। আমাদের 6টা চ্যাপ্টার ছাড়া এই 6টা চ্যাপ্টার আজকে আমরা আলোচনায় নিয়ে আসছি, ঠিক আছে? সো দিস টপিকস আর ওরাল ক্যাভিটি অ্যান্ড টাং, যেটা আমাদের ওরাল ক্যাভিটি, দেন হচ্ছে ফ্যারিংস অ্যান্ড প্যালেট, দেন ল্যারিংস, নোজ অ্যান্ড প্যারানাজাল এয়ার সাইনাস, এয়ার, অরবিট অ্যান্ড আইবল। এই 6টা টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো। ফার্স্ট হচ্ছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 13, 175 পেজ, এখানে আমরা আছি। আমাদের আজকের লেকচারটিও মোটামুটি গত দিনের লেকচারের মতোই ইম্পর্টেন্ট। এই লেকচার থেকে স্পেশালি আমাদের সবগুলো চ্যাপ্টার থেকে না, 6টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা, বিশেষ করে ওরাল ক্যাভিটি এবং টাং, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে। ফ্যারিংস এবং ল্যারিংস থেকে খুবই কম প্রশ্ন আসে ইউজুয়ালি, এবং ইয়ার, নোজ এবং আই, যেটা এই তিনটা থেকে প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন সাধারণত থাকে। নোজ থেকে অবশ্যই থাকবে, ইয়ার থেকে মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে নাও থাকতে পারে, কিন্তু আইবল বা অরবিট থেকে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? সো ওই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আমরা ওইভাবে সিকোয়েন্সিয়ালি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো। ফার্স্ট হচ্ছে আমরা ওরাল ক্যাভিটি, টিথ অ্যান্ড টাং, এই চ্যাপ্টারে আসি। ফার্স্ট চ্যাপ্টার 13, ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি দেখেন, সবার আগে আপনাদের এখানে দেওয়া আছে ওরাল ক্যাভিটির ডিভিশনস। আমরা সবাই জানি ওরাল ক্যাভিটি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত। ওরাল ক্যাভিটি হচ্ছে আমাদের লিপের পর থেকে শুরু করে আপ টু দা ফ্যারিংস, ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস শুরু হওয়ার আগ পর্যন্ত পুরোটাই ওরাল ক্যাভিটি। এটাকে দুইটা সাব ডিভিশনে ভাগ করে। একটা হচ্ছে ভেস্টিবিউল, যেটা হচ্ছে দাঁতের সামনে কিন্তু লিপের পেছনে, আর একটা হচ্ছে দাঁতের পেছনে যা আছে পুরোটা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার। তো ভেস্টিবিউল এবং ওরাল ক্যাভিটি প্রপার মিলে ওরাল ক্যাভিটি তৈরি হয়েছে। তো এটা খুব বেশি জরুরি না টু নো অ্যাবাউট দ্য বাউন্ডারি অফ দ্য ভেস্টিবিউল, অলদো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো, বাট ফর এক্সামিনেশন এটা খুব বেশি জরুরি না। কিন্তু এখানে 175 পেজে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওপেনিং ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ। ভেস্টিবিউল অফ দ্য মাউথের মধ্যে ওভারঅল কি কি ওপেনিং আছে, আপনারা যে ক্লিনিক্যাল কোরিলেশনটার উপরে দেখেন 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে প্যারোটিড ডাক্টের ওপেনিং, এটা আমরা জানি অলরেডি, তাই না? প্যারোটিড ডাক্ট ওপেন ইনটু দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ অপোজিট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টুথ। ল্যাবিয়াল এবং বাক্কাল মিউকাস গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের কিছু মাইনাস স্যালাইভারি গ্ল্যান্ডও এখানে ওপেন করে, ঠিক আছে? কিছু মাইনাস স্যালাইভারি গ্ল্যান্ড কি কি আছে এখানে, আপনার হচ্ছে যে লিপের যে মাইনাস স্যালাইভারি গ্ল্যান্ডগুলো আছে, বা বাক্কাল মিউকোসায় যেই স্যালাইভারি গ্ল্যান্ডগুলো আছে, এগুলো কিন্তু আপনার এখানে ড্রেন করে। অলদো দে আর ভেরি মাইক্রোস্কোপিক, আমরা খালি চোখে দেখতে পারি না এগুলোর ওপেনিং গুলো। আর আরেকটা হচ্ছে আমাদের রেট্রোমোলার রিজিওনে, বা মোলার রিজিওনে 4 আর 5 মোলার গ্ল্যান্ড, ঠিক আছে? এটা একটা আছে বাকোফেঞ্জিয়াল, 5টার মধ্যে থাকে। তো এই 3টা গ্ল্যান্ডের ওপেনিং হচ্ছে ড্রেন করে কোথায়, আমাদের এই ভেস্টিবিউল অফ দ্য মাউথের মধ্যে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল কোরিলেশন এখানে 2টা পয়েন্ট আছে, প্যারোটিড প্যাপিলা কপ্লিক স্পট, একটু পড়ে নেবেন কোথায় পাওয়া যায়। এরপর আসি লিপ, চিক, দিস আর নট সো মাচ ইম্পর্টেন্ট। জাস্ট আপনার একটু রিডিং পড়তে পারেন, পরীক্ষার জন্য আসলে তো ইম্পর্টেন্ট না। ক্লিনিক্যাল কোরিলেশন গুলো আমি আগেই বলি বা না বলি, এটা পড়তে হবে। এখানে রেট্রোমোলার রিজিয়ন বলে একটা কথা আছে, আমাদের জানি আমরা থার্ড মোলারের ঠিক পেছনে একটা ট্রায়াঙ্গুলার ফোসার মতো এরিয়া, এইখানে কিছু কন্টেন্ট থাকে, এবং এটা আমাদের কিছু মানে স্পেশাল কনসিডারেশন আছে সেখানে, স্পেশালি ডিউরিং ইন্ট্রাঅরবিটাল নার্ভ ব্লক, ইন দ্য প্রোস্টেরন্টিক রিহ্যাবিলিটেশন, স্পেশালি ইন দ্য ডেঞ্চার তৈরি করার সময় আমাদেরকে এই রেট্রোমোলার রিজিয়ন কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হিসেবে কাজ করে, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক হিসেবে। তো এটা দেখবেন। এরপর আছে টিথ। আসলে এখান থেকে না, আমরা ওরাল অ্যানাটমি থেকে যতটুকু পড়েছি বা পড়বো সেটাই হচ্ছে আমাদের জন্য এনাফ, এর বাইরে কিছু পড়তে হবে না। একটা জিনিস এখানে ক্লিনিক্যাল কোরিলেশন গুলো একটু দেখতে পারেন, যেটা হচ্ছে যে মেডিকেল ইম্পর্টেন্স আছে দাঁতের। তারপরে আই টুথ বলে একটা টার্ম আছে, আপার ক্যানাইনকে সামটাইম কল্ড আই টুথ, একটু দেখতে পারেন। তারপরে ডেন্টাল অ্যানেস্থেসিয়া, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। লাস্ট হচ্ছে জানুয়ারি 24 একটা সিঙ্গেল বেস্টার ছিল। এটা খুব সিম্পল, আপনি মনে রাখবেন যে কোথায় ইনফিল্ট্রেশন দিবেন, কোথায় ব্লক দিবেন, এই জায়গাটাই আর কি এখানে বলছে। সো রিমেম্বার, যখন আপনি
আপার টুথে, হ্যাঁ, এবং লোয়ার ইনসাইজরে, এই জায়গাগুলোতে আপনার হচ্ছে যে অ্যানেস্থেসিয়া অফ দ্য আপার টুথ, দেখেন লেখা আছে দুইটা প্যাটার্নে আলাদা, আপার টুথ আর লোয়ার টুথ আলাদা করে। আপার টুথের ক্ষেত্রে বলছে যে ইনফিল্ট্রেশন অফ দ্য বাক্কাল অ্যাসপেক্ট ইজ সাফিসিয়েন্ট ফর পেইনলেস ড্রিলিং, বাট এক্সট্রাকশন অফ দ্য টুথের ক্ষেত্রে আপনি প্যারাটাল ইনফিল্ট্রেশনও দেওয়া লাগবে। অর্থাৎ আপার টুথের ক্ষেত্রে কোনো ব্লকের প্রয়োজন নেই, আপনি এক্সট্রাকশন করেন অথবা আরসিটি করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে অনলি ইনফিল্ট্রেশন। যদি আপনি আরসিটি করেন বা পেইনলেস ড্রিলিং করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, শুধুমাত্র ইনফিল্ট্রেশন দিলেই হবে বাক্কাল অ্যাসপেক্টে। কারণ আপনি ল্যাবিয়াল মানে যে কোনো একটা সাইডে দিলে সেক্ষেত্রে আপনার এটা তাতে যে এপিক্যাল ফোরামেন দিয়ে যেইটুকু ঢুকছে সেই নার্ভটাকে অ্যানাস্থেটাইজ করতে মানে পসিবল। কিন্তু ইন কেস অফ আপনার এক্সট্রাকশন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যালাটাল দিতে হবে, কারণ আপনি ওখানে প্যালাটাল যে মিউকোসা সেটাকে কিন্তু আপনি ইউজ করবেন বা সেটাকে আপনি সেখানে আপনি ম্যানিপুলেট করবেন। সো এই জায়গাটাতে অ্যানেস্থেসিয়া দিতে হবে, প্যালাটাল ব্লক, প্যালাটাল ইনফিল্ট্রেশনটাও দিতে হবে। কিন্তু লোয়ার টুথের ক্ষেত্রে বলছে শুধুমাত্র লোয়ার ইনসাইজারের ক্ষেত্রেই শুধুমাত্র ইনফিল্ট্রেশন এনাফ, আদার দ্যান ইনসাইজার প্রত্যেকটা তাদের ক্ষেত্রেই আপনাকে হচ্ছে ব্লক দিতে হবে। কি ব্লক? ইনফিরিয়র নার্ভ ব্লক। এই কথাটাই পরীক্ষায় আসছে, হ্যাঁ, জানুয়ারি 24-এ আসছে, এর আগে জুলাই 19-এও একবার আসছিল, হ্যাঁ, এই কথাগুলো একটু খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে আপনার টাইপ অফ টিথ, কিছুই দরকার নেই, এগুলো আমরা যা বলেছি তাই। 183 পেজে সরাসরি চলে যান। অরিজিন অফ ভেরিয়াস টিস্যুস অফ টুথ, দাঁতের বিভিন্ন টিস্যুর অরিজিন এখানে দেওয়া আছে। এই বক্সটা, এই বক্স একটু দেখবেন যে এনামেল কই থেকে ডেভেলপ করে, নিউরাল ক্রেস্ট থেকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এনামেল ডেভেলপ করে, এনামেল ডেভেলপ করে অ্যাক্টোডার্ম থেকে, আর বাকি মানে ডেন্টাল টিস্যু বাকি সবই আসে নিউরাল ক্রেস্ট সাইকেল থেকে। দ্যাটস এটা আপনার হচ্ছে যে নিউরাল ক্রেস্ট সেল, দ্য ভেরি স্পেশালাইজ সেল। আপনারা ওরাল অ্যানাটমিতে এটা সম্পর্কে ডিটেলস জানবেন বা এমব্রায়োলজিতে ডিটেলস জানবেন ইনশাআল্লাহ। সো এই জায়গাটাও পরীক্ষায় আসছে, একবার একটু দেখে রাখবেন। নেক্সট হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার। ওরাল ক্যাভিটি প্রপারের মধ্যে আপনার এটা হচ্ছে যে আমরা জানি এটা টুথের পেছনে যে অংশটা থাকে সেটা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার। দ্যাটস মিন এখানে ফ্লোর অফ দ্য মাউথও আসবে, তাই না, টাং আসবে, বাক্কাল মিউকোসা কি আসবে? আসবে। বাক্কাল মিউকোসা কিন্তু ভেস্টিবুলার পার্টের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো এখানে টাং আসবে, ফ্লোর অফ দ্য মাউথ আসবে, আন্ডার মানে ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাং আসবে, অ্যালভিওলিঙ্গুয়াল সালকাস আসবে, প্যালেট আসবে, হার্ড প্যালেট, হ্যাঁ। এই যে এই পোর্শনগুলোই আমরা মূলত এখন কথা বলবো। সো ওরাল ক্যাভিটি প্রপারের মধ্যে প্রথম হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ, যেটা ফ্লোর অফ দ্য মাউথটা একটু ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ফ্লোর অফ দ্য মাউথ। সো এখানে এটা হচ্ছে টাঙের ডরসাম, ইউ ক্যান সি, এন্ড দিস ইজ দ্য ভেন্ট্রাল অফ দ্য ট্রাঙ্ক। আর এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ফ্লোর অফ দ্য মাউথের মধ্যে পড়ছে, ঠিক আছে। আপনি যখন আপনারা পড়তে বসবেন নিজেরাও একটু দেখতে পারেন আপনার আশপাশে যে কেউ একজনকে নিয়েছে। সো এই ছোট্ট জায়গাটা হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ, রাইট? This is the floor of the mouth and this is the ventrum of the tongue and this is the dorsum of the tongue. Okay, so এই জায়গাটা হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ, আমরা বারবারই দেখাচ্ছি, এটা হচ্ছে ভেন্ট্রাল, এটা হচ্ছে ডরসাম, ঠিক আছে। Now we can see ফ্লোর অফ দ্য মাউথের মধ্যে কি কি থাকে, ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইউ ক্যান সি হিয়ার আ ডাক্ট, সাবমেন্ডিবুলার ডাক্ট। এই ছবিটা নিশ্চয়ই মনে আছে, এটা হায়োগ্লোসাস মাসল, এটা লিঙ্গুয়াল নার্ভ, এবং এটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন। এরপরে সে যে সাবমেন্ডিবুলার ডাক্ট উইং করলো, ডাক্টটা গিয়ে এই যে ফ্লোর অফ দ্য মাউথের মধ্যে ওপেন করলো। সো ফ্লোর অফ দ্য মাউথের মধ্যে কি থাকে, একদম ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথের মধ্যে একটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে যে সাবলিঙ্গুয়াল প্যাপিলা, যেখানে সাবমেন্ডিবুলার ডাক্ট ওপেন করে। 130 পেজের ডান পাশে এখানে লেখা আছে কি কি স্ট্রাকচার থাকে। দেখেন তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ফ্রেনাম লিঙ্গুয়া, টাঙের যে ফ্রেনাম, এই যে আমি বলছি এই জায়গাটুকু ফ্লোরিডা ভেন্ট্রামের মধ্যে পড়ছে। তো এই যে ফ্রেনামের একটা অংশ কিন্তু ফ্লোর অফ দ্য মাউথের মধ্যে পড়ছে। তার ঠিক দুই পাশে দুইটা সাবলিঙ্গুয়াল প্যাপিলা আছে। সাবলিঙ্গুয়াল প্যাপিলা কিন্তু সাবম্যান্ডিবুলার ডাক্টের ওপেনিং, আমরা বলেছি থার্ড লেকচারেও। আর এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ফোল্ড, যেখানে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড ওপেন করে। সো এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট। ফ্লোর অফ দ্য মাউথে কি কি স্ট্রাকচার থাকে, কোনটাতে কি ওপেন করে, এটা পরীক্ষায় আসছে অনেকবার। সো এই তিনটা পয়েন্ট 183 পেজে ডান পাশে দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট। নাও কাম টু দ্য টাং, the most important portion from this chapter. In every year, মানে প্রত্যেক পরীক্ষায় টাং থেকে অনেক 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 বেশি প্রশ্ন আসে, অনেক বেশি, মানে
শুধু একটা টপিক থেকেই অনেক বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে টাং। ওকে, আপনার প্রত্যেকটা সেশনে মিনিমাম 3টা প্রশ্ন, একদম মিনিমাম 3টা প্রশ্ন হয় আপনার টাং থেকে। সো টাংটা এই জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ছোট একটা জায়গা কিন্তু, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা টাং কিন্তু খুব ভালো পারি। সো এই জায়গাটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। নাম্বার তোলার জন্য একটু খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয়। ফার্স্ট অফ দ্য অল যেটা হচ্ছে যে টাং এর অ্যানাটমি, গ্রস অ্যানাটমি। গ্রস অ্যানাটমিতে কি কি আছে? একটা ডরসাম আছে, মানে ডরসাল সারফেস অফ দ্য টাং, আর ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাং, রাইট? সো ডরসাল সারফেসে কি কি থাকে? আমরা যদি নিচের ছবি দেখি, এটা ডরসাম অফ দ্য টাং, খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এখানে। এই ডরসাল অফ দ্য টাং এর মধ্যে নিউমেরাস প্যাপিলা থাকে। কি কি প্যাপিলা থাকে? অসংখ্য ফিলিফর্ম প্যাপিলা। এই যে এই ছবিতে ভালো বোঝা যাচ্ছে। নিটারের ছবি আপনারা বারবার আমি বলি বই থেকে নিটারের ছবি দেখবেন, হ্যাঁ। ফিলিফর্ম প্যাপিলা মাইক্রোস্কোপিক্যালি দেখলে আমরা যেগুলোকে এরকম হেয়ার লাইক বা ফিঙ্গার লাইক প্রজেকশন হিসেবে দেখতে পারি। আর দুই পাশে থাকে ফোলিয়েট প্যাপিলা, এই যে ফোলিয়েট প্যাপিলা থাকতেছে এখানে। আর মাঝখানে যে গোল গোল যেগুলো দেখা যাচ্ছে, এগুলো ফাঙ্গিফর্ম প্যাপিলা। এই যে এখানে দেখা যাচ্ছে, এগুলো দ্য ফাঙ্গিফর্ম প্যাপিলা, ঠিক আছে। এটা পেছনের দিকে এসে ভ্যালেট, এটাও ভ্যালেট। গোল গোল, এই যে এটা একটা রাউন্ডেড, ওই একটা রাউন্ডেড, এই রাউন্ডেড গুলো হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলা, ঠিক আছে। তো এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আর কি আছে? আর একটা প্যাপিলা আছে, সেটা হচ্ছে ভ্যালেট প্যাপিলা। এই যে দিস ওয়ান, এখান থেকে নিয়ে এখানে আরো সুন্দর বোঝা যাচ্ছে, মাইক্রোস্কোপিক্যালি ওখানে দেখাইছে। এই এটা হচ্ছে ভ্যালেট প্যাপিলা, ঠিক আছে। সো নাও উই ক্যান নো দ্য হোয়াট আর দ্য প্যাপিলা। দেয়ার আর 4 প্যাপিলা: ফিলিফর্ম, ফাঙ্গিফর্ম, ফোলিয়েট এবং ভ্যালেট প্যাপিলা বা সার্কামভ্যালেটও বলে, সার্কামভ্যালেট প্যাপিলা। সো এই প্যাপিলাগুলো হচ্ছে আমাদের ডরসাম পুরোটা কেন্দ্রেই জুড়ে থাকে। তবে ডরসামকে আসলে দুই ভাগে ভাগ করা হয়। এই যে ভ্যালেট প্যাপিলা, এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, আর এখান থেকে নিয়ে এটা হলো পোস্টেরিয়র 1/3, ঠিক আছে। অ্যান্টেরিয়র 2/3 এন্ড পোস্টেরিয়র 1/3। ইউ ক্যান সি দিস পিকচার। এই ছবিতে আরো ভালো বোঝা যাচ্ছে। অ্যান্টেরিয়র 2/3, এটা হলো অ্যান্টেরিয়র 2/3, এটা হলো পোস্টেরিয়র 1/3, আর এই যে ছোট্ট জায়গাটা, এটাকে বলা হয় মোস্ট পোস্টেরিয়র পার্ট, ঠিক আছে। পোস্টেরিয়র মোস্ট পার্ট। এখন অ্যান্টেরিয়র 2/3 কি কি থাকে আমরা জানলাম। পোস্টেরিয়র 1/3 কি থাকে? একটাই জিনিস, সেটা হচ্ছে যে কয়েকটা টনসিল, এগুলোকে বলে লিঙ্গুয়াল টনসিল। কি বলা হয় এগুলোকে? লিঙ্গুয়াল টনসিল, ঠিক আছে। তাহলে দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে পোস্টেরিয়র 1/3 এর কন্টেন্ট কি? লিঙ্গুয়াল টনসিল, দ্যাটস ইট। আর মোস্ট পোস্টেরিয়র পার্টের মধ্যে এখানে দুইটা ফোল্ড থাকে। মিডিয়ান একটা ফোল্ড, দেখেন মিড লাইনে একটা ফোল্ড আছে এখানে, মিড লাইনে ফোল্ড যেটা, এটাকে বলা হয় মিডিয়ান। মিড লাইন যেহেতু মিডিয়ান গ্লোসোএপিগ্লোটিক ফোল্ড, দিস ওয়ান, এন্ড দিস টুজ আর ল্যাটারাল গ্লোসোএপিগ্লোটিক ফোল্ড। গ্লোসোএপিগ্লোটিক মানে টাং থেকে এপিগ্লোটিসে গেছে। সো মিডিয়ান ল্যাটারাল গ্লোসোএপিগ্লোটিক ফোল্ড, এবং এই দুইটার মাঝখানে এই যে ডিপ্রেসড এরিয়াটা, এটাকে বলা হয় ভ্যালিকুলা। এটাকে কি বলা হয়? ভ্যালিকুলা। সো এই হচ্ছে মোস্ট পোস্টেরিয়র পার্টের কন্টেন্ট বা স্ট্রাকচারস, ঠিক আছে। সো গ্রসলি আমি বুঝে গেলাম হোয়াট আর দ্য থিংস। ফার্স্ট হচ্ছে যে অ্যান্টেরিয়র 2/3, 4 প্যাপিলা, পোস্টেরিয়র 1/3, সাবলিঙ্গুয়াল টনসিল এন্ড মোস্ট পোস্টেরিয়র পার্টে এই কয়টা জিনিস থাকে। রিলেভেন্ট একটা জিনিস এখানে আমরা দেখে ফেলতেছি, দেখেন এইখানে একটা পিলারের মতো আছে, এইখানে একটা পিলারের মতো আছে। এটাকে অ্যান্টেরিয়র পিলার বলে, এটাকে পোস্টেরিয়র পিলার বলে, ঠিক আছে। আমরা এটাকে পিলার বলি। এটার সাথে একটা নাম হচ্ছে গ্লসো, টাং থেকে প্যালেটের দিকে গেছে, হ্যাঁ। সো এই জন্য তার নাম প্যালাটোগ্লোসাল ফোল্ড। আর এটা হচ্ছে প্যালেট থেকে মানে ফ্যারিংসের দিকে গেছে, এই জন্য এটার নাম প্যালাটোফ্যারিঞ্জিয়াল ফোল্ড, ঠিক আছে। এই ফোল্ডের ভিতরে একটা মাসল দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, দুইটার মধ্যে। এখানে প্যালাটোগ্লোসাস মাসল, এখানে প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল। আমরা প্যালেট পড়ার সময় দেখবো প্যালেটের কি কি মাসল আছে। সো দুইটা আর্চ আছে এখানে, আমরা এগুলাকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিলার বলি, কিন্তু এটা বেসিক্যালি কি? একটা ফোল্ড, মিউকোসাল ফোল্ড, ঠিক আছে। মাসলের উপরে একটা মিউকোসাল ফোল্ড, ঠিক আছে। এটাকে বলা হয়, সামনেটাকে বলা হয় কি? আপনার প্যালেট থেকে টাঙে আসছে, তাহলে প্যালাটোগ্লোসাল ফোল্ড। প্যালেট থেকে ফ্যারিংসের দিকে গেছে, প্যালাটোফ্যারিঞ্জিয়াল ফোল্ড। পোস্টেরিয়র 1/3 এর কিন্তু আরেকটা নামই হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টাং, মানে ফ্যারিঞ্জিয়াল পার্ট অফ টাং। আর অ্যান্টেরিয়র 2/3 কে বলা হয় ওরাল পার্ট অফ টাং বা ওরাল টাং, ঠিক আছে। তো এটা কিন্তু ফ্যারিংসের পার্ট, পোস্টেরিয়র 1/3 কিন্তু ফ্যারিংসের পার্ট, রিমেম্বার। সো ইউ ক্যান সি অন দিস পিকচার অলসো that the anterior fold, ওকে। এই দুইটা ফোল্ডের মাঝখানে একটা টনসিল থাকে, এটার নাম হচ্ছে প্যালাটাইন টনসিল, বা গ্রসলি এটাকেই বলা হয় টনসিল, মানে এটাই মেইন টনসিল, ওকে। সো এখানে আমরা কয়েকটা স্ট্রাকচার এডিশনালি চিনে রাখলাম, যেটা আমার একটু পরে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে ভ্যান্ট্রাম শেষ, ডরসাম শেষ, এবার আসি আমরা ভ্যান্ট্রাম। ভ্যান্ট্রামের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে ফ্রেনাম, টাঙ্গের ফ্রেনাম,
লিঙ্গুয়াল ফ্রেনাম বা ফ্রেনাম লিঙ্গুয়া, এর দুই পাশে দুইটা ভেইন থাকে, ডিপ লিঙ্গুয়াল ভেইন। আপনারা নিজেরা চেক করলে দেখবেন ব্লু কালারের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে ফ্রেনামের দুই পাশে। দিস ইজ কল্ড ফ্রেনাম লিঙ্গুয়া বা এটাকে বলা হয় ডিপ লিঙ্গুয়াল ভেইন। দিস ভেইন ইজ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। আমরা যে টাঙের নিচে ঔষধ দেই, সাবলিঙ্গুয়াল রুট অফ ড্রাগ অ্যাবজর্পশন, আপনার ক্লিনিক্যাল কোরেশন বইতেই আছে। সাবলিঙ্গুয়াল রুট অফ ড্রাগ অ্যাবজর্পশন স্পেশালি আমরা জিটিএন দেই, তাই না, গ্লাইসারাইল ট্রাইনাইট্রেট অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ হিসেবে দেই। এছাড়া অনেকগুলো লিপিড সলিউবল সব ড্রাগই আপনি সাবলিঙ্গুয়াল রুটে দিতে পারবেন খুব ইজিলি। এই রুট দিয়ে কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। আর দুই পাশে এখানে একটা মিউকোসাল ফোল্ড থাকে, নাম হলো প্লিকা ফিমব্রিয়াটা, নামটা শুধু খেয়াল রাখলেই চলবে। সো ফ্রেনাম, ডিপ লিঙ্গুয়াল ভেইন এন্ড প্লিকা, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের আন্ডার সার্ফেস অফ দ্য টাং বা ভেন্ট্রাল টাঙ্গের পোর্শন। সো দিস ইজ দ্য গ্রস স্ট্রাকচার অফ দ্য টাং, রাইট। আমরা চিনে ফেললাম গ্রস স্ট্রাকচারকে। এরপরে আপনার বইয়ে দেখায় না, যেগুলো কিন্তু বইয়ে পড়তে হবে, হ্যাঁ। আপনার এই যে ডরসাম অফ দ্য টাং, ওরাল পার্ট, যা যা আমি বলেছি এভরিথিং এখানে আছে। এবং পিপিলাগুলো সম্পর্কে ডিটেলস নাই, খুব 3-4 লাইন করে আলোচনা আছে, কোনটা কি শেপ, কোনটাতে টেস্ট বার থাকে, কোনটাতে থাকে না, এই কোনটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এই 2-4টা কথা এখানে লেখা আছে, এখান থেকেও পড়তে পারেন। ওরাল অ্যানাটমিতে আবার আসবে, সেখানেও পড়তে পারেন। ফ্যারেঞ্জিয়াল পার্ট আছে, ফ্যারেঞ্জিয়াল পার্ট থেকে শুধু স্ট্রাকচার কি কি থাকে, দ্যাটস ইট। আর হচ্ছে যে মোস্ট পোস্টিরিয়র পার্ট ওই ফ্যারেঞ্জিয়াল পার্টের ভিতরেই আছে। ভেন্ট্রাল সারফেসের মধ্যে 3টা স্ট্রাকচার থাকে, সেটাও লেখা আছে। ক্লিনিক্যাল কোরিলেশনগুলো টাং টাই, সাবলিঙ্গুয়াল রুট অফ ড্রাগ অ্যাবজর্পশন, এগুলো সবই এখানে আছে। এবং টাং ক্যান্সারের একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে। মোস্ট কমনলি কোথায় ক্যান্সার হয় কথাটা, ঠিক আছে। মোস্ট কমনলি কোথায় ক্যান্সার হয়, এই যে এইখানে, ঠিক আছে। পোস্টেরিয়র পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র 2/3 বা ল্যাটারাল মার্জিন বলতে পারেন, অ্যান্টেরো ল্যাটারাল, কারণ অ্যান্টেরিয়র 2/3 এর ল্যাটারাল মার্জিন, সো অ্যান্টেরোল্যাটারাল মার্জিন। আরো স্পেসিফিকলি বললে পোস্টেরিয়র পার্ট অফ দ্য অ্যান্টেরোল্যাটারাল মার্জিন অফ দ্য টাং, এই জায়গাটাতেই সবচেয়ে বেশি পরিমাণে টাং ক্যান্সার হয়। অ্যারাউন্ড 64% অফ দ্য টাং ক্যান্সার অকার্স ইন দিস এরিয়া, অ্যান্টেরোল্যাটারাল টাং, ঠিক আছে। দ্যাটস পয়েন্ট ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসি মাসলস অফ দ্য টাং। সো গ্রস শেষ, ক্লিনিক্যাল কোরিলেশন শেষ, এবার আসি মাসলস অফ দ্য টাং। দেয়ার আর 8 মাসল বা 8 সেটস অফ মাসল বলতে পারি আমরা, কারণ জোড়ায় জোড়ায় থাকে। সো এদেরকে বলা হয়, 4টা মাসলকে বলা হয় ইন্ট্রিনসিক মাসল এবং 4টাকে বলা হয় এক্সট্রিনসিক মাসল। সো ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে টাঙের ইটসেলফ, এটা শুরুও টাঙে শেষও টাঙে, অন্য কোথাও থেকে আসে নাই, অন্য কোথাও যায়ও নাই, এটা হচ্ছে শুরু শেষ সবই টাঙে, দ্যাটস ওয়াই এটা টাঙের ইন্ট্রিনসিক। আর হলো টাঙের এক্সট্রিনসিক মাসল আছে 4টা, তাহলে টোটাল 8টা মাসল টাঙের মধ্যে থাকে। এর মধ্যে ইন্ট্রিনসিক 4টা আমরা আগে চিনবো, ঠিক আছে। কি মাসলগুলো একটু দেখি আমরা, এগুলো সব নিটারের ছবি, হ্যাঁ, একদম নিটার থেকেই নেওয়া, খুব ভালো করে। এখানে আমরা এক্সটেন্সিক মাসলগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি। আগে আমরা ইন্ট্রিনসিক গুলো একটু শিখি। টাঙ্গে যখন আমরা ক্রস সেকশন করি বা টাঙ্গে যখন আমরা কাটি, প্রথমে উপরের দিকে একটা লেন্থ পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু টাঙ্গের ইন্ট্রিনসিক মাসল থাকে, এইখান থেকে নিয়ে পরে এগুলো হচ্ছে এক্সটেন্সিক মাসল, ঠিক আছে। তাহলে কি কি মাসল আছে এখানে একটু দেখি আমরা। এই যে সামনে থেকে শুরু করে, এখান থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত এরকম লম্বা লম্বি একটা মাসল আছে উপরে, এটাকে বলা হয় সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল, লম্বা লম্বি, দ্যাটস ওয়াই, ঠিক আছে। আমরা যদি এই যে আরো ছবি আছে, আপনাদের বইয়ের ছবি দেখেন, সুপিরিয়র, এটা ক্রস সেকশন, ক্রস সেকশনাল ছবি নিটারেরও আছে, এই যে দেখেন, এই যে এটা পুরোটাই সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল। আপনি যদি এভাবে কাটেন ডাংটাকে, তখন আপনি এটা দেখতে পাবেন, এইভাবে দেখতে পাবেন। কিন্তু আমরা যদি এইভাবে কাটি স্যাজিটাল সেকশনে, তখন এই যে উপর থেকে পিছন পর্যন্ত এইভাবে দেওয়া আছে, দেখছেন, এটা হচ্ছে সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল, এখানে একটু ক্লিয়ারলি ভিজিবল না। আর এর নিচে একটা আছে, এটা হলো ইনফেরিয়র লংগিটিউডিনাল মাসল। তাহলে উপরে সুপিরিয়র মানে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একদম, এটা হলো সুপিরিয়র লংগিটিউডিনাল, নিচেরটা হলো ইনফেরিয়র লংগিটিউডিনাল। আর মাঝখানে এখানে 2 রকম মাসল গ্রুপ আছে, একটা আছে এরকম লম্বা লম্বি, আরটা আছে এরকম ট্রান্সভার্স। মানে ট্রান্সভার্স বলতে ওই দিকে গেছে, আর লম্বা লম্বি হচ্ছে সামনে পিছিয়ে গেছে। আপনি এই ছবিটা দেখেন, এখানে দেখেন জালের মতো, হ্যাঁ, কিছু আছে, এই দিকের গুলো হলো ট্রান্সভার্স, হ্যাঁ, মানে সাইড টু সাইড, টাঙের সাইড টু সাইড। আর টাঙের জন্য উপরে নিচে হলে এটাকে বলা হয় আপনার ভার্টিকালিস। সো ভার্টিকালিস মাসল, ট্রান্সভার্স মাসল, সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল, এবং এই যে এটা হলো ইনফেরিয়র লংগিটিউডিনাল, এই 4টা মাসলকে বলা হয় ইন্ট্রিনসিক মাসলস অফ টাং। ওকে, নাও কাম টু দ্য এক্সট্রিনসিক মাসল। আচ্ছা, এগুলোর কাজগুলো একটু শেষ করে দিই, তাহলে একসাথে পড়া হয়ে গেল। সবার আগে আসেন লংগিটিউডিনাল, সুপিরিয়র লংগিটিউডিনাল এবং ইনফেরিয়র অলসো। সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল যেটা, এটা একটু চিন্তা করেন আপনি, এটার পজিশনটা কোথায়, হ্যাঁ, টাঙ্গের দুই পাশে 2টা, কিন্তু মিড লাইনে না, এগুলা
টাঙের দুই পাশে দুইটা, এই যে এখানেও আছে আবার এই পাশেও আছে, ঠিক আছে। তাহলে আপনার টাংটা হচ্ছে এরকম লম্বা একটা স্ট্রাকচার, হ্যাঁ, তার উপরে একটা মাসল একদম উপরে মিওকোসার ঠিক নিচেই। সো এটা যখন কন্ট্রাক্ট করে, আমরা যখন বলছি কন্ট্রাক্ট করে ছোট হয়ে আসে জিনিসটা, তাই না? তাহলে দুই পাশ থেকে এটাকে কন্ট্রাক্ট করলে টাংটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, রাইট। কিন্তু এই দুই পাশে একটা জিনিস উঁচু হয়ে উঠবে না, ছোট হয়ে এলে এটা মোটা হয়ে উঠবে। তাহলে টাঙের শেপটা হবে এরকম, এরকম দুই পাশে উঁচু, মাঝখান দিয়ে একটু নিচু। তাহলে টাংটাকে আমরা বলতে পারি কনকেভ হইছে। মেক দ্য ডরসাম কনকেভ। আপনি বইয়ের 187 পেজে যে টেবিলটা আছে, এই টেবিলটাতে দেখেন সুপিরিয়র লঙ্গিচুডাল মাসল কি করে, শর্টেন দ্য টাং, মেক দ্য টাং বা ডরসাম কনকেভ। দ্যাটস ইট। মানে আমি জাস্ট আপনি অ্যানাটমিকা মনে রাখলে আপনি বানাইতে পারবেন হোয়াট আর দি মানে হোয়াট ইজ দ্য অ্যাকশন, ঠিক আছে। এখন আসেন ইনফেরিয়র লঙ্গিচুডিনাল। সো এটাও নিচে, এটা উপরেটা থেকে একটু নিচে থাকে, কিন্তু এটাও তো কন্ট্রাক্ট করলে ছোট হয়ে আসবে, রাইট। তাহলে এটাও কিন্তু শর্ট করতেছে, বাট এইটার কথা হচ্ছে এটা একটু নিচে, হ্যাঁ, নিচে যখন টান পড়বে টাঙের মধ্যে, তখন টাঙের দুই সাইড এরকম টান পড়ে ভিতরের দিকে ঢুকে যাবে, মানে টাঙের ল্যাটারাল মার্জিনটা চলে যাবে নিচের দিকে। তাহলে উপরেরটা কি হবে, কনভেক্স হবে। তাহলে মেক দ্য টাং বা ডরসাম কনভেক্স করে কে, ইনফেরিয়র। তাহলে সুপিরিয়র লঙ্গিচুডাল ইনফেরিয়র লঙ্গিচুডাল মধ্যে পার্থক্য শুধু এখানেই যে উপরেরটা হচ্ছে টাংটাকে কনকেভ করে, দুইটাই শর্ট করে, কিন্তু উপরেরটা কনকেভ করে টাংটাকে, নিচেরটা কনভেক্স করে। দিস ইজ দ্য ডিফারেন্স। আর ভার্টিক্যাল এবং ট্রান্সভার্স মাসলের কাজ কি দেখেন, এটা তো ট্রান্সভার্স মাসল। তাহলে এই মাসলগুলা যখন কন্ট্রাকশন করবে দুই পাশ থেকে, তখন টাংটা কি হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। ন্যারো হইতে হলে টাংটাকে লম্বা হইতে হবে, ন্যারো অ্যান্ড ইলংগেটেড। এটা হচ্ছে এর মেইন কাজ। দেখেন আপনার ট্রান্সভার্স মাসলের কাজ কি, মেক দ্য টাং ন্যারো অ্যান্ড ইলংগেটেড। কিন্তু ভার্টিক্যালটা দেখেন, ভার্টিক্যালটা যখন কাজ করবে তখন এইভাবে ছোট হয়ে আসবে, রাইট, এইভাবে। তাহলে টাংটা উপরে ফ্ল্যাট হয়ে যাবে না, ফ্ল্যাটেন দ্য টাং, এ কথাটাই লেখা আছে, মেক দ্য টাং ফ্ল্যাট। এখন ফ্ল্যাট করলে সাইডে বড় হয়ে যাবে, ব্রড অ্যান্ড ফ্ল্যাট, ঠিক আছে। এই পয়েন্টগুলো এইভাবেই মনে রাখতে হবে, আদারওয়াইজ মুখস্থ করে রাখতে পারবেন না, ঠিক আছে। জাস্ট ফলো দ্য কোর্স অফ দ্য টাং মাসলস অ্যান্ড দেন ইউ ক্যান কোরিলেট দ্য অ্যাকশন। নাও কাম টু দ্য এক্সট্রিনসিক মাসল। এক্সট্রিনসিক মাসল অন্য জায়গা থেকে টাঙে আসছে, দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় এক্সট্রিনসিক মাসল। এর মধ্যে ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ জেনিওগ্লোসাস। আমরা জানি টাঙের সুপিরিয়র জেনিয়াল টিউবারকল এবং ইনফেরিয়র। দেখেন সুপিরিয়র থেকে একটা মাসল, ইনফেরিয়র থেকে একটা মাসল অ্যারেস্ট করছে। সুপিরিয়র জেনিওগ্লোসাস মানে সুপিরিয়র থেকে হচ্ছে জেনিওগ্লোসাস মাসল আমরা বলছিলাম। এটা একটা বিশাল বড় মাসল, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই পুরাটাই অ্যাকচুয়ালি জেনিওগ্লোসাস মাসল, ঠিক আছে। এই পর্যন্ত পুরোটাই কি জেনিওগ্লোসাস মাসল। তাহলে এই যে মাসলটা, হ্যাঁ, এই যে জেনিওগ্লোসাস মাসলটা উপরের, তাহলে এটা শেপটা কি ফ্যান শেপ। টেম্পোরারিসের কথা মনে আছে না আপনাদের, এরকম ওয়াইড হয়ে নিচে এক জায়গায় গিয়ে শেষ হয়েছে, যদিও এটা এখান থেকে অরিজিন এবং এখানে পুরোটা জুড়ে ইনসারশন দিচ্ছে। তাহলে টাঙের মেইন মাসল হচ্ছে এইটা, মিড লাইনের ঠিক দুই পাশে। আমরা যদি এই যে ক্রস সেকশন দেখেন, তাহলে এই যে মিড লাইন, এর দুই পাশে দুইটা জেনিওগ্লোসাস মাসল। এই ছবিতে খুব সুন্দর বোঝা যাচ্ছে, দিস ইজ দ্য জেনিওগ্লোসাস মাসল, ঠিক আছে। এটা হচ্ছে জেনিওগ্লোসাস। এবার আসেন আর কি আছে জেনিওগ্লোসাস ছাড়া, স্টাইলয়েড প্রসেস থেকে টাঙের দিকে একটা মাসল আসছে। আমরা বলছিলাম যে হায়োগ্লোসাসের উপরে যেটা লাগে, ঠিক আছে। সো দিস ইজ স্টাইলোগ্লোসাস। হায়োগ্লোসাস ইটসেলফ এর মাসল অফ টাং আমরা পড়েছিলাম আগের লেকচারে, ঠিক আছে। সো স্টাইলোগ্লোসাস, হায়োগ্লোসাস, জেনিওগ্লোসাস। আর বাকি থাকলো একটা প্যালেট থেকে টাঙের দিকে আসছে, প্যালেট থেকে, তাহলে নাম হবে কি, প্যালাটোগ্লোসাস। তাহলে চারটা মাসলের নাম ক্লিয়ার, প্যালাটোগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, হায়োগ্লোসাস, জেনিওগ্লোসাস। দ্যাটস ইট, দিস ইজ দ্য ফোর মাসল। অরিজিন ইনসারশন তো আমরা এখানেই বলে ফেলতে পারলাম, কই থেকে অরিজিন, কোথায় ইনসারশন। এখন এদের সবার অ্যাকশনটা মনে রাখতে হবে। আমরা খুব সিম্পলি মনে রাখবো টাঙের মাসলগুলোর অ্যাকশন। দেখেন এই মাসলটাই মেইন, জেনিওগ্লোসাস মাসলটা এখানে মেইন মাসল। এটাকে বলা হয় মেইন বাল্ক অফ দ্য টাং, এটাকে বলা হয় সেফটি মাসল অফ দ্য টাং। কেন? কারণ দিস মাসল হেল্প টু প্রোট্রুড দ্য টাং। টাংটাকে যে আমরা বাইরে নিয়ে আসি, এই বাইরে নিয়ে আসার যে মুভমেন্টটা, এটা কে করতেছে, জেনিওগ্লোসাস করতেছে। অলদো বিডির বইয়ে কিছু কন্ট্রাডিক্টরি কথা আছে, যে এটা টাংকে রিট্রাকশনও করে, পিছনের দিকেও নেয়, ডিপ্রেশনও করে, কিন্তু এই বইটার কথাগুলোই আমরা ফলো করব এবং দত্তের বইটাও তাই বলছে, এখানে যা বলছে তাই। প্রোট্রুড দ্য টাং, টাঙের যে আমরা প্রোট্রুশন করি, এটা মূলত করে কে, দুই পাশের একসাথে জেনিওগ্লোসাস মাসল, মানে বাইল্যাটারাল ফাংশন কিন্তু জেনিওগ্লোসাসের, দুই পাশে একসাথে কাজ করে, ঠিক আছে। এটা এক পাশের, অন্য পাশে আরেকটা আছে, দুইটা মিলে একসাথে কাজ করে।
তো এটা হচ্ছে জেনিওগ্লোসাস মাসল, মেইনলি টাঙের প্রোট্রুশন করে, এই জন্য টাংটাকে ফল ব্যাক হতে দেয় না, দ্যাটস ওয়াই এটাকে সেফটি মাসল অফ টাংও বলা হয়। আর কি আছে, আর এটা হলো হায়োগ্লোসাস। হায়োগ্লোসাস দেখেন পজিশনটা দেখেন কোথায়, পজিশনটা হচ্ছে এখানে অরিজিন হায়োগ্লোসাস, তাহলে অরিজিন থেকে যদি ইনসারশনকে টান দেয় তাহলে টাঙের দুই পাশ কি হবে, নিচে নেমে যাবে, টাংটা উপরে কনভেক্স হয়ে যাবে এবং টাংটা নিচের দিকে চলে আসবে, পোস্টেরিয়র অ্যান্ড ইনফেরিয়র। তাহলে টাঙের পোস্টেরিয়র ইনফেরিয়র যে মুভমেন্ট সেটা করে কে, হায়োগ্লোসাস, মানে দুই সাইডকে ডিপ্রেসড করে, এই সাইড এবং ওই সাইডকে কি করে, নিচের দিকে নামায়, ঠিক আছে। ঠিক তার উল্টা কাজ করবে স্টাইলোগ্লোসাস, কারণ সে উপর থেকে আসছে, যদি উপর দিকে টান দিবে তাহলে সুপিরিয়র এবং পোস্টেরিয়র, এটা হলো পোস্টেরিয়র এবং ইনফেরিয়র, এটা হলো পোস্টেরিয়র এন্ড সুপিরিয়র মুভমেন্ট। তাহলে এটা যখন টান দিবে তখন উপরে কনভেক্স কনকেভ হবে। স্টাইলোগ্লোসাস কি করে, যে ড্র দ্য টাং আপসাইড এন্ড ব্যাকওয়ার্ড, কথা মিলে গেল। আর লাস্ট হলো প্যালাটোগ্লোসাস। প্যালাটোগ্লোসাস মূলত ফ্যারিংসের মানে সাথে রিলেটেড, এটাই হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস তৈরি করতে হেল্প করে, হ্যাঁ, মানে এটার পরেই হচ্ছে ফ্যারিংস শুরু হয়, এই যে ফোল্ডার পিছন থেকেই ফ্যারিংস শুরু। সো প্যালাটোগ্লোসাস মাসলের মেইন কাজটা হচ্ছে মূলত এই যে রুট অফ দ্য টাং, মানে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাংকে ধরে উপরের দিকে টানবে, তাই না, পুল করবে, পুল দ্য টাং টু দ্য প্যালেট। যখন আমরা মানে সোয়ালোইং করি, সোয়ালোইং এর 3টা ফেজ আছে, ইউনো। সো ফার্স্ট যে ফেজটা ওরাল ফেজ, ওরাল ফেজের শেষ পর্যায়ে কি আমাদের এই মাসলটা কাজ করে, এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তখন, হ্যাঁ, ইভেন ফ্যারেঞ্জিয়াল ফেজেও আছে এখানে রোল। সো এই কথাগুলো একটু মনে রাখবেন, এটা প্যালাটো ওরোফ্যারেঞ্জিয়াল ইসমাসটাকে ক্লোজ করে, বা প্যালাটো গ্লোসাল যে ফোল্ড সেটাকে আর্চ সেটাকে অ্যাপ্রক্সিমেট করে, এই কথাগুলো লেখা আছে, এটা পড়ে নেবেন। ক্লিনিক্যাল কোরেলেশনগুলো তো অবশ্যই পড়বেন। হাইপোগ্লোসাল নার্ভ যদি লেশন হয় বা হাইপোগ্লোসাল নার্ভ যদি কোনো কারণে নষ্ট হয়, তখন আমরা কোন মাসল দিয়ে চেক করি এই নার্ভটাকে, সেটা হচ্ছে এই মেইন মাসল যেটা জেনিওগ্লোসাস, এটা লেখা আছে ক্লিনিক্যাল কোরিলেশনে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কাম টু দ্য আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য টাং। গ্রস মাসল শেষ, গ্রস অ্যানাটমি শেষ। সো হোপফুলি আপনারা এখন সব মাসল চিনবেন, সব স্ট্রাকচার চিনবেন। আমি আর খুব ডিটেলসে যাচ্ছি না, আমি যদি জাস্ট একটা ছবি দেখাতে চাই, এটা নিশ্চয়ই আপনারা সব চিনেন স্ট্রাকচার। এখানে এটা মাইলোহেড মাসল, হ্যাঁ, এটা কি, এটা হায়োগ্লোসাসের অংশ কাটা, এটা দেখার দরকার নেই। এটা কি, ওই যে লোয়ার জেনিয়াল টিউবারকল থেকে আসছে, তাহলে জেনিও হাইওয়েড, এটা হাইওয়েড বোন, এটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ডিপ পার্ট দেখা যাচ্ছে, সুপারফিশিয়াল পার্ট, ডিপ পার্ট থেকে দেখেন ডাক্টে অ্যারাইজ করছে সাবলিঙ্গুয়াল প্যাপিলা, এটা হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল ফোল্ডে ওপেন করছে, লিঙ্গুয়াল নার্ভ এদিক থেকে এদিকে আসছে, ইনফাইবুলার নার্ভ ভিতরে ঢুকে গেছে, মাইলোহেড ভেসেলস এর নার্ভ চলে আসছে, ইনফাইবুলার ভেসেলস, কোনটা কার্ভাঞ্চ আপনারা এখন সেটাও জানেন। আমরা আবার এই ভিউ থেকেও দেখতে পাচ্ছি, দেখেন স্কিন, ফাঁসা, ফেসিয়াল আর্টারি, প্লাটিজমা মাসল, হ্যাঁ, এখানে বাক্সিনেটর দেখা যাচ্ছে, হ্যাঁ, বাক্সিনেটর, তারপরে ছোট ছোট মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, ইনফাইবুলার ক্যানেলের ভিতরে ইনফাইবুলার ভেসেলস এর নার্ভ দেখা যাচ্ছে, হ্যাঁ, তারপরে লিম্ফ নোড দেখা যাচ্ছে, ফেসিয়াল ভেইন দেখা যাচ্ছে, তারপরে এটা কি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড দেখা যাচ্ছে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড দেখা যাচ্ছে। এই দুইটার মাঝখানে যে মাসল তার নাম মাইলোহেড মাসল, আমরা বলছিলাম সেপারেট করে দুইটা জিনিসকে, হ্যাঁ। তারপরে এখানে লিঙ্গুয়াল নার্ভ দেখা যাচ্ছে। প্রত্যেকটা জিনিস আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন। এখানে দুইটা ভেইন আছে, লিঙ্গুয়াল ভেইন, লিঙ্গুয়াল আর্টারি আছে, হ্যাঁ, আর হাইপোগ্লোসাল নার্ভ আছে। দেখেন ওই যে হায়োগ্লোসাস, এটা হায়োগ্লোসাস মাসল, হায়োগ্লোসাস মাসলের ল্যাটারাল রিলেশন মিলে কিনা, হ্যাঁ, মিলে যাচ্ছে না সুন্দর, যে আপনার লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, হ্যাঁ, লিঙ্গুয়াল আর্টারি, লিঙ্গুয়াল ভেইন। সো এগুলা জাস্ট মানে ছবি দেখে দেখে আপনাকে কোরিলেট করে চিনতে হবে। এটা হলো প্যারালাইসিস অফ দ্য টাং মাসল। এটা হচ্ছে যে প্যারালাইসিস যেই পাশে হয়, মনে রাখবেন ডেভিয়েশন প্রোট্রুডেড টাং অন দ্য সাইড অফ দ্য প্যারালাইসিস। এটা হচ্ছে যে টাঙের ক্ষেত্রে, রিমেম্বার খুব সহজ সূত্র মনে রাখবেন, যখন টাং প্যারালাইসিস হয় তখন সেম সাইডে ডেভিয়েশন হয়, যেই পাশে প্যারালাইসিস সেই পাশেই ডেভিয়েশন হয়। অন্য সব ক্ষেত্রে, যেমন ফেসের ক্ষেত্রে, হ্যাঁ, অথবা হচ্ছে যে আপনার আর কি আছে আমাদের পলসিস, প্যালেট আছে, সব প্যালেট, হ্যাঁ, এইসব ক্ষেত্রে কি হবে, যেই পাশে আপনার মানে পলসি হয়েছে বা লেশন হয়েছে, ঠিক তার অপোজিট পাশে মুভমেন্ট করবে বা মুভ করবে স্ট্রাকচার গুলো। টাঙের ক্ষেত্রে হলো সেম সাইডে, কারণ এটা বাইল্যাটারাল অ্যাকশন, ঠিক আছে। তো এটা মনে রাখবেন, যেই পাশে লেশন টাংটা ওই দিকে চলে যাবে। ওকে, দ্যাটস ইট। এবার আসে আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাইয়ের মধ্যে মনে রাখবেন টাং গট সাপ্লাইড বাই দ্য 3 আর্টারি, বা দেয়ার আর লট অফ ব্রাঞ্চেস অ্যাকচুয়ালি। মেইন আর্টারি হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, মেইন আর্টারির নাম লিঙ্গুয়াল আর্টারি। এটা আমরা পড়েছি অলরেডি, যে হায়োগ্লোসাস মাসলের দিয়ে 3 ভাগে ভাগ হয়। এটা ফার্স্ট ব্রাঞ্চটা এখানে দেখাই না, এটা হচ্ছে সুপ্রাহায়োয়েড আর্টারি, আমরা
লাস্ট লেকচারে পড়েছিলাম। আর পরের পার্ট থেকে এখানে দুইটা ব্রাঞ্চ, এগুলোকে বলা ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। এটা হচ্ছে মেইনলি বেস অফ দ্য টাংকে ব্লাড সাপ্লাই দেয়, ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। ঠিক আছে, মানে বেস এবং এই যে ডরসাম এই অংশটাতে ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। আর এই যে ডিপ লিঙ্গুয়াল আর্টারি এটা হচ্ছে টি ফ্লোর অফ দ্য মাউথ, আন্ডার সারফেস অফ দ্য টাং, এই জায়গাগুলোতে মূলত ব্লাড সাপ্লাই দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ডরসাল থার্ড পার্টের ব্রাঞ্চ। তাহলে তিন পার্ট থেকে তিনটা ব্রাঞ্চ, ফার্স্ট পার্ট থেকে সুপ্রাহায়োইড, সেকেন্ড পার্ট থেকে ডরসাল লিঙ্গুয়াল, থার্ড পার্ট থেকে ডিপ লিঙ্গুয়াল ব্রাঞ্চেস। আর এছাড়া ওই বেজের দিকে ফেশিয়াল আর্টারি ব্রাঞ্চ, টনসিলার ব্রাঞ্চ এটা, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়ালের অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো থেকে কিছু সাপ্লাই এখানে আসে। তবে মেইন ব্রাঞ্চ হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। ঠিক আছে, তো এই আর্টারিয়াল সাপ্লাইটা একটু দেখবেন। এরপরে আসি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে লিমফেটিক ড্রেনেজ। এমন কোনো সেশন নাই যেখান থেকে এই লিমফেটিক ড্রেনেজ অফ দ্য টাং প্রশ্ন আসে নাই, সেই জায়গাটা আমরা একটু দেখবো। 189 পেজে দেখেন লিঙ্গুয়াল লিমফেটিক ড্রেনেজ। সো লিমফেটিক ড্রেনেজ অফ দ্য টাং বেসিক্যালি চারটা সেটে ভাগ করা হয়। টাঙের স্ট্রাকচারটা তো এরকম, রাইট? তো এটা টিপ অফ দ্য টাং আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ল্যাটারাল মার্জিন আমরা বলেছি, হ্যাঁ, এন্টিরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 এর ভাগ আছে এখানে, হ্যাঁ। আর এই সেন্টার মনে রাখবেন মিড লাইন অফ দ্য টাং, যেটা মিড লাইনের এই পাশে 1 সেন্টিমিটার, এই পাশে 1 সেন্টিমিটার নিয়ে এই জোনটাকে বলা হয় সেন্ট্রাল জোন। কি বলা হয় এটাকে? সেন্ট্রাল জোন, মনে রাখবেন। আর এটা হচ্ছে ল্যাটারাল জোন, ল্যাটারাল। তাহলে ল্যাটারাল বা মার্জিনাল বলতে পারি আমরা এখানে, ল্যাটারাল বা মার্জিনাল। এটা হচ্ছে সেন্ট্রাল মিড লাইনের দিকে, এটা হচ্ছে বেস অফ দ্য টাং, সো বেজাল। আর এটা হচ্ছে টিপ অফ দ্য টাং, টিপ। এই চারটা সেটে ভাগ করা হয় লিমফেটিক ড্রেনেজটাকে। অর্থাৎ এই জায়গা থেকে লিমফেটিক এক জায়গায় যায়, এই জায়গা থেকে এক জায়গায় যায়, এই জায়গা থেকে এক জায়গায়, এই জায়গা থেকে, সব জায়গা থেকে আলাদা আলাদা ড্রেনেজ আছে। সবার আগে আসি টিপ অফ দ্য টাং। টিপ অফ দ্য টাং কোথায় ড্রেন করে আমরা অলরেডি জানি, সাবমেন্টাল নোডে, সাবমেন্টাল নোডে, রাইট? টিপ অফ দ্য টাং, ফ্লো অফ দ্য মাউথ, ইনসাইজার টুথ, হ্যাঁ, তারপরে সেন্ট্রাল পোর্শন অফ দ্য লোয়ার লিপ, তারপর হচ্ছে চিজ, এই জায়গাগুলো ড্রেন করে কোথায়? আপনার সাবমেন্টাল নোডে। আর থাকে কে? সাবমেন্ডিবুলার নোড। সাবমেন্ডিবুলার নোডে কে ড্রেন করে? মার্জিনাল। মোস্ট কমনলি যেখানে ক্যান্সার হয় সেটা ড্রেন করে মার্জিনাল ম্যান্ডিবুলার, মানে ম্যান্ডিবুলার, সাবমেন্ডিবুলার যে নোড গ্রুপ আছে, হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। সো এপিক্যাল সেট অন দ্য সাবমেন্টাল, মার্জিনাল ভেসেলস অন দ্য সাবমেন্ডিবুলার। সাবমেন্ডিবুলার, সাবমেন্টাল, যাই হোক, আলটিমেটলি এগুলো তো সব ওই থোরাসিক ডাক্টের দিকে যাবে, তাই না? সেন্ট্রালে যাবে। সো এগুলো লিমফেটিক পার হতেই থাকবে, আলটিমেটলি সব গিয়ে ওই পিছনে নিচে ওমোহয়েড বা ডিপ সার্ভাইকালে গিয়ে ড্রেন করবে। আচ্ছা, এরপর আসি বেজাল। বেজালটা কোথায়?